পর্ব ৪ চিরকালীন খেলা। রাজীব দরজাটা খুলতে চাইল, কিন্তু সেটার লক যেন ভিতর থেকে বন্ধ। অনিকেত মোবাইল বের করল, কিন্তু নেট নেই। অন্ধকারের মধ্যে কিছু নড়ছে। চলো, দৌড় দাও, রিমি চেঁচাল। ওরা দৌড়াতে শুরু করল, কিন্তু বাড়িটা যেন একটা গোলক ধাঁধায় পরিণত হয়েছে। করিডোরের দেয়ালগুলো লম্বা হয়ে যাচ্ছে, দরজাগুলো উধাও হয়ে যাচ্ছে। তারপর একটা ঠান্ডা হাত অনিকেতের কাঁধে পড়ল। সে ঘুরে দেখল, পলাশ দাঁড়িয়ে আছে, কিন্তু সে আগের মতো নেই। গায়ে ছেঁড়া জামা, চোখ দুটো একদম কালো, ঠোঁটের কোণে একটা বিকৃত হাসি। 20 বছর ধরে আমি অপেক্ষা করেছি, পলাশ বলল। তারপর একটা অদৃশ্য শক্তি চারদিকে আঁকড়ে ধরল ওদের। সেই রাতে কেউ আর বাড়ির বাইরে বেরোল না। পরদিন সকালে বাড়ির ভেতর থেকে শুধু একটা লেখা পাওয়া গেল, দেওয়ালে রক্ত দিয়ে আঁকা। এখনো লুকোচুরি চলছে। তোমার পালা।